প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যান্টনমেন্টে বন্দী গণতন্ত্রকে মুক্ত করে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জানান, ভারতকে ট্রানজিট দিয়ে কোনো ক্ষতি হয়নি, বরং নানাভাবে লাভবান হয়েছে বাংলাদেশ। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের শেষ দিন আজ। উঠে আসে নানান ইস্যু। শেষ দিনেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ নেতা। সরকার প্রধান জানান, হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2035 সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 8,67,967টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বরগুনা, পটুয়াখালী থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে একেবারে সাথে ওই পর্যন্ত ওই বেল্টে যেখানে জলোচ্ছ্বাস হয় সেখানে এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর আমরা তৈরি করছি। ঘরগুলি সেমি পাকা ঘর, সেখানে অন্তত মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেইভাবে আলাদা ডিজাইন আমরা করে দিয়েছি। ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না। ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ। প্রধানমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বের সঙ্গে একটি যোগাযোগ হচ্ছে। এটি তো কোনো একটি দেশের জন্য নয়, আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগ সুবিধার জন্য করা হয়েছে। সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।